জুলাই আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই রিপোর্টকে আগামী ৩ মাসের মধ্যে জুলাই রেভলিউশন ২০২৪ নামে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহিদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ভবিষ্যৎ তরুণ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে। রিপোর্ট ফজলে রাব্বির। গেল ফেব্রুয়ারি মাসে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জাতিসংঘের ওই তদন্ত প্রতিবেদনে উঠে আসে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনা। মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের করা তথ্য অনুসন্ধান প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করতে এবার সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আগামী ৩ মাসের মধ্যে প্রতিবেদনটিকে গ্যাজেট আকারে প্রকাশেরও নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৩ মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেভলিউশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই মামলাটিকে একটি চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হবে না আদালত তাও জানতে চেয়েছে। জুলাই রেভলিউশনে যেটা হয়েছিল সকল ফ্যাক্ট ফাইন্ডিংস বিষয়টাকে তুলে নিয়ে আসা হয়েছে। এটা যেহেতু আন্তর্জাতিক একটি অর্গানাইজেশনের মাধ্যমে রিপোর্টটি হয়েছিল, সেই জন্য আমরা এই মামলার সাথে জড়িয়ে রিপোর্টটাকে একটি ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করার জন্য কোর্টের কাছে একটা আবেদনপত্র দিয়েছিলাম। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।